এশার সালাতের পরে বক্তব্য দেওয়া যাবে কি, এর সত্যতা জানতে চাই। শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি? শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে কবরস্থান কি ইট দিয়ে বাধাই করা যাবে? গুল বিড়ি সিগারেট খেলে কি মায়ের সাথে জেনার মতো পাপ হয়? জৌনপুরি, আচ্ছা, কারো নাম বলতে হয় না কোনো সময়, বলবেন যে জৈনকে বক্তা বলেছেন, অমুক কাফের। অনেকে বলে দাজ্জালের জন্ম হয়ে গেছে। মসজিদের জমি বন্ধক রাখা যাবে কি? নির্ধারিত একজন বক্তার নাম উল্লেখ করে বলেছেন যে অমুকের বক্তব্য শোনা যাবে কিনা। জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ইমামের সামনে সালাত শুরু করে দেয়। ইমাম খুতবা দেওয়ার সময় সালাত আদায় করা যাবে কি? আমাদের মসজিদের ইমাম বলেছেন বেদাত বলতে কিছু নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল যেখানে বলেছে বেদাত শব্দ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারীর হাদিস, সেখানে ইমাম সাহেব কেমনে বলে বেদাত বলতে কিছু নেই? ইমাম সাহেবের কি বাপের পৈতৃক সম্পত্তি দিন? মেয়েরা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে কি? এটা একটা বিতর্কিত মাসালা। কেউ কেউ বলেছে পড়তে পারবে, কেউ কেউ বলেছে পড়তে পারবে না। যারা বলেছে পড়তে পারবে তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে মুমিন কোনো সময় অপবিত্র, প্রকৃত অর্থে অপবিত্র হয় না। একমাত্র যারা মুশরিক কাফের তারা প্রকৃত অর্থে অপবিত্র। ইন্নাল মুমিনুনা লা ইয়ানজাস, মুমিনরা কোনো সময় মসজিদের জন্য এখানে দেন আমার হাত দিয়ে দিবেন। জি, আপনারা সবাই ঠান্ডা মাথায় মসজিদের এই যে স্টেজের সামনে এসে হোক, আপনাদের মাধ্যমে এগেলে হোক, দানে অংশগ্রহণ করবেন। তো মুমিনরা কোনো সময় অপবিত্র হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তোমার হাতে অপবিত্রতা নেই, তুমি যে হায়েজ অবস্থায় আছো, এটা এই অপবিত্রতা তো তোমার হাতে লেগে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। এশার সালাতের পরে বক্তব্য দেওয়া যাবে কি, এর সত্যতা জানতে চাই। এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কথা বলা নিষিদ্ধ, তবে প্রয়োজনীয় কথা হলে বলা যাবে। তার মধ্যে দিনের দাওয়াতি কাজ যদি প্রয়োজনীয় মনে করা হয় অবশ্যই বলা যাবে। শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি? সম্মানার্থে বাবা বলে ডাকা যাবে, তবে প্রকৃত বাবা বলা যাবে না, তথা কাগজে কলমে সকল জায়গায় প্রকৃত বাবা বলার অপশন নেই। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে কবরস্থান কি ইট দিয়ে বাধাই করা যাবে? কবরস্থানের সীমানা নির্ধারণ করা যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না। কিন্তু একটা বিশাল কবরস্থানের জমির সীমানা নির্ধারণ করা যেতে পারে, তবে নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না। পৃথিবীতে সালাতে সালাম ফিরার বাক্য শিরিক থেকে বাঁচার দোয়া পড়া যাবে কি? সালাম ফিরার পূর্বে দুনিয়ার সকল দোয়া পড়া যাবে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সালাতে দোয়া মাসুরা না পড়ে আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম পড়ে সালাম ফিরলে সালাত হবে কি? আত্তাহিয়াতু এবং দরুদ হচ্ছে জরুরি, আর মাসুরা হচ্ছে অন্য দোয়ার মতো একটি দোয়া, সুতরাং না পড়ে সালাম ফিরলেও সালাত হবে, কোনো সমস্যা নেই। আয়াতুল কুরসি সুন্নাত নামাজে পড়া যাবে কি? সুন্নাত ফরজ সকল নামাজে আয়াতুল কুরসি পড়া যাবে, কেন আয়াতুল কুরসি কোরআনের একটি আয়াত। বিতির নামাজের পরে তাহাজ্জুদ পড়া যাবে কি? জি না, বিতিরই হচ্ছে রাতের শেষ সালাত। যতদূর জানি ফসলের ওসর সেচের পানিতে 20 ভাগের 1 ভাগ, আল্লাহর পানিতে 10 ভাগের 1 ভাগ। বর্তমান মৌসুমে দুই পানিতেই, বৃষ্টির পানি এবং সেচের পানি, কোনটা বেশি? খরচ কোনটাতে বেশি হচ্ছে? যেটার পরিমাণ বেশি সেটাই ধরবেন। আমরা 7 ভাই 3 বোন। আমাদের বাবা মা মারা গেছেন। আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে একসঙ্গে হাত তুলে মোনাজাত করতে পারবো কি? জি না, একা একাই যে যার মতো যাবে সে সার মতো একা একা হাত তুলে দোয়া করবে। গুল বিড়ি সিগারেট খেলে কি মায়ের সাথে জেনার মতো পাপ হয়? এরকম আমার জানা নেই, তবে গুল বিড়ি সিগারেট হারাম। হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, আর এই হারাম যারা খাবে তাদের জান্নাতে যাওয়াও দুরূহ এবং কঠিন হবে। মানুষ মারা গেলে গরু জবাই করে আত্মীয়দের খাওয়ানো বেদাত, বেদাত, বেদাত। বরং যেই বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে আপনাদেরকে আরো খাবার পাঠাতে হবে, অন্তত 3 দিন যাবত ওই বাড়িতে খাবার পাঠাবেন। রমাজান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে কি হবে? ফরজ সিয়াম থাকা অবস্থায় সহবাস করলে 60 দিন টানা সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে।
জৌনপুরি, আচ্ছা কারো নাম বলতে হয় না কোনো সময়, বলবেন যে জৈনক বক্তা বলেছেন অমুক কাফের। কেউ যদি কাউকে কাফের বলে আর তিনি যদি কাফের না হন, তাহলে যে কাফের ফতোয়া দিবে সেই কাফের হয়ে যাবে। মাসিক শেষ হওয়ার পর গোসল এবং অজুর মাধ্যমে পবিত্র হতে হয়। টঙ্গীর ইজতেমায় গেলে নাকি হজের নেকি হয়, ব্যাপারে কিছু বলুন। এইটা হজের অপমান, এর বিষয়ে আর কি বলবো। কিসের অপমান? হজের অপমান, হজের অপমান। যেখানে হজ হচ্ছে যে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ যেটা আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা মক্কায়। আর এই সর্বপ্রথম মসজিদ হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ফেরেশতা বানিয়েছে, ইব্রাহিম বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে। সেই মক্কা, সাফা, মারওয়া, আরাফা, সেগুলোর সাথে বাংলাদেশের জমির কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই। বাংলাদেশের জমিতে কোনো নবী এসেছে কিনা তারই প্রমাণ নাই। অনেকে বলে দাজ্জালের জন্ম হয়ে গেছে। অবশ্যই দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে। আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা দাজ্জালকে দেখে এসেছে। সহিহ বুখারীর হাদিস, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে দেখে এসে আল্লাহ রাসূলকে দাজ্জালের বর্ণনা শুনিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা ঘটনা মিম্বারে দাঁড়িয়ে সব সাহাবীকে শুনিয়েছে। সহিহ বুখারীতে খুলে দেখেন, দাজ্জাল বহু আগেই জন্ম, কিন্তু সে বন্দী অবস্থায় আছে, হাত পা জিঞ্জিরাবদ্ধ আছে। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়বেন, মুক্ত ঘোষণা করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মসজিদের জমি বন্ধক রাখা যাবে কি? বন্ধক রাখা বলতে আমি যেটা বুঝি যে এই জমি বাবদ এত টাকা নিলাম, এই টাকা যতদিন ফেরত না দিব ততদিন তোমার কাছে জমি থাকবে, এই পদ্ধতি হারাম। এই পদ্ধতি কি? হারাম। জমি লিজ দেওয়া যেতে পারে, প্রতি বছরের ভিত্তিতে তুমি আমাকে এত টাকা দিবা, জমি তুমি তোমার মতো আবাদ করবা, এটা হচ্ছে লিজ দেওয়া। জমি লিজ দেওয়া যেতে পারে। জমি বর্গা আকারে আধি দেওয়া যেতে পারে, যেটা আমাদের রাজশাহীতে বলে আধি দেওয়া। এই জমি তুমি আবাদ করবা, এত ভাগের এক ভাগ সব ফসল তুমি আমাকে দিবা। আধিও দেওয়া যেতে পারে, লিজও দেওয়া যেতে পারে, কিন্তু বন্ধক হারাম। পাঙ্গাস মাছ খেলে আমার আমাশা হয়, এটা আমি বিশ্বাস করি, তাতে কি আমার পাপ হবে? বৈজ্ঞানিক দলিল ছাড়া, ডাক্তারি দলিল ছাড়া এমনি বিশ্বাস করলে কুসংস্কার হবে। ডাক্তার যদি বলে যে হ্যাঁ সত্যি, নির্ধারিত একজন বক্তার নাম উল্লেখ করে বলেছেন যে অমুকের বক্তব্য শোনা যাবে কিনা, আমি নির্ধারিত কোনো বক্তার নাম উল্লেখ করে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নই। কোনো বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না এ বিষয়ে নির্ভর করে আপনার জ্ঞানের উপর, আমার ফতোয়ার উপর নয়। কিসের উপর নির্ভর করে? আপনার জ্ঞানের উপর। আপনার কাছে যদি এই পরিমাণ জ্ঞান থাকে যে আপনি সত্য মিথ্যার মধ্যে যাচাই করতে পারেন, আপনি সবার বক্তব্য শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনার কাছে যদি ওই পরিমাণ জ্ঞান না থাকে, পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি যাকে বিশ্বাস করেন, যাকে কাছ থেকে জানেন, যার জীবনী সম্পর্কে জানেন, যার চাল চরিত্র আচার ব্যবহার সম্পর্কে জানেন, যার নামাজ আমল আখলাক তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে জানেন, সে যদি একজনও হয় তো শুধু তারই বক্তব্য শুনবেন। অন্যের বক্তব্য শুনে যাকে চেনেন না, জানেন না, জীবনে দেখেননি, তার আমল আখলাক, তার শিক্ষাগত যোগ্যতা জানেন না, তার সাথে উঠা বসা করেননি, চলাফেরা করেননি, তার বক্তব্য শুনে পথভ্রষ্ট হয়ে লাভ নাই। আবার যার চেহারা দেখা যায় না তারটা তো আরো নয়, কেননা যার চেহারা দেখা যায় না, শুধু অডিও শোনা যায়, ওটা শয়তানেরও অডিও হতে পারে এবং শয়তান অডিও দিতে পারে। আল্লাহ রাসূলের যুগে যদি শয়তান মিথ্যা হাদিস বলতে পারে, তা আমার যুগে ইউটিউব, ফেসবুক, টুইটারে ফেক অ্যাকাউন্ট বানিয়ে শয়তান মিথ্যা হাদিস দিতে পারে, মিথ্যা পোস্ট দিতে পারে, মিথ্যা অডিও দিতে পারে। জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ইমামের সামনে সালাত শুরু করে দেয়। ইমাম খুতবা দেওয়ার সময় সালাত আদায় করা যাবে কি? যদি তাহিয়াতুল মসজিদ হয়, তথা মসজিদের যে 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে বসা যায় না, যদি ওই 2 রাকাত সালাত হয়, তাহলে ইমাম খুতবা দিলেও খুতবা দেওয়া অবস্থাতেই তাহিয়াতুল মসজিদ আদায় করে মসজিদে বসতে হবে। আর এর বাইরে অন্য কোনো সালাত খুতবা চলা অবস্থায় আদায় করা উচিত নয়, ঠিক নয়, জায়েজ নয়, না জায়েজ। কেননা খুতবা শোনাও একটা ইবাদত, অতএব অন্য সালাত বাদ দিয়ে খুতবা শুনতে হবে। তবে যদি তাহিয়াতুল মসজিদ হয়, তাহলে শুধু তাহিয়াতুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়বে। যে ব্যক্তি গলায় তাবিজ আছে, তার গলায় তাবিজ থাকা অবস্থায় তাকে ঝাড়ফুঁক করা যাবে কি? তাবিজ শিরক, আর শিরকের সাথে মুসলমানের সম্পর্ক রাখা উচিত নয়। শিরকি জিনিস গলায় রেখে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয়।
অতএব আল্লাহর উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকলে, আল্লাহর কোরআনের উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকলে, নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির উপর পূর্ণ বিশ্বাস থাকলে, নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির পাওয়ার, ক্ষমতা, শক্তির উপর পূর্ণ বিশ্বাস যদি থাকে যে হ্যাঁ নাস ফালাক আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত পৃথিবীর সকল জাদু টোনা, বদনজর, জিন, শয়তান সবকিছুকে ধূলিসাৎ করে দিতে পারে একদিন আগে একদিন পরে। এই যদি শক্ত মজবুত বিশ্বাস থাকে তাহলে তাবিজ খুলেই ঝাড়ফুঁক করতে হবে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে ঝাড়ফুঁক করলেই কি আর না করলেই কি, তাবিজ সহ মরে গিয়ে জাহান্নামে যখন যাবে তখন সে বুঝতে পারবে যে তার আসল অবস্থাটা কোথায়। উস্তাদ, আমি জানি মৃত ব্যক্তির উদ্দেশ্যে দাওয়াত খাওয়ানো হারাম, কিন্তু আমাকে আমার শিক্ষকেরা আমাকে জোর করে পাঠায়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার লঙ্ঘনে সৃষ্টি জীবের কোনো আদেশ মানা যাবে না। তো তোমার টিচার সৃষ্টি জীব, আর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে খাওয়া বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা বেদাত, আর বেদাতে অংশগ্রহণ করা যাবে না, এটা সৃষ্টিকর্তার আদেশ। আর তোমার টিচার হচ্ছে সৃষ্টিজীব, তো সৃষ্টিকর্তার আদেশকে লঙ্ঘন করে সৃষ্টিজীবের আনুগত্য চলে না। শায়েখ এশার সালাতে কেউ যদি শেষের 1 রাকাত সালাত পায়, পরে বাকি সালাত একাকি পড়ার সময় সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? প্রয়োজন নেই মিলানোর। এগুলো কি একই প্রশ্ন না আলাদা প্রশ্ন? জামাত হয়ে যাওয়ার পর দ্বিতীয় জামাত একই জায়গায় পড়া উচিত নয়, একটু ভিন্ন জায়গায় দ্বিতীয় জামাত কায়েম করতে হবে। খুব ভালো হয় যদি মসজিদের ওই মূল এরিয়ার বাইরে দ্বিতীয় জামাত কায়েম করা হয়, বারান্দায় দ্বিতীয় জামাত কায়েম করা হয়, যাতে প্রথম জামাতের গুরুত্ব বহাল থাকে। কেননা প্রথম জামাতটাই আসল জামাত, প্রকৃত জামাত এক মসজিদের ক্ষেত্রে। আর বাকি জামাতগুলো প্রকৃত আসল জামাত নয়, জামাত আদায় করা হচ্ছে তাই জামাত। সেই ক্ষেত্রে প্রথম জামাতের গুরুত্ব রক্ষার্থে ওই জায়গায় আদায় না করে একটু পিছনে, একটু দূরে, একটু ডানে, একটু বামে, খুব ভালো হয় বারান্দায় গিয়ে আদায় করলে। আমাদের গ্রামে পুরুষ লোক হুজুর মাকে কোরআন শিক্ষা দিচ্ছে অনেক বেশি আওয়াজ করে, এটা কতটুকু ভালো? সবচেয়ে উত্তম হচ্ছে মহিলা মানুষকে শিক্ষা দিবে। যদি মহিলা মানুষ কোনো মতে নাই পাওয়া যায়, সেক্ষেত্রে পুরুষ মানুষ সম্পূর্ণ পর্দার আড়াল থেকে কোরআন শিক্ষা দিতে পারে। শায়েখ, আমি কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে 1 বা 2 রাকাত পাইনি, বাকি সালাত পড়ার জন্য কখন দাঁড়াবো? কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে জামাতের সাথে ছিল না, জামাতবিহীন ছিল, বুঝতে পারিনি। যদি জামাতবিহীন একাকি হয়, সময় পার হয়ে গেছে, না এটা তো জামাতেই না, যখন ইমাম সালাম শেষ করবে তখন তুমি দাঁড়াবা। ঢাকা টুঙ্গির ইজতেমায় কি কি বেদাত চালু আছে আর সেগুলো বাদ দিলে কি যাওয়া যাবে? তাবলিগ বা দাওয়াতি কাজ উত্তম। তাবলিগ করা, দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, জরুরি। কিন্তু সেই তাবলিগ, সেই দাওয়াত হতে হবে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী। তো আমি তাবলিগ জামাতের লোকেরা যে কাজ করে তাদের আন্তরিকতার বিষয়ে আমি কোনো প্রশ্ন উঠাবো না, বা তাদের খুলুসিয়তের বিষয়ে কোনো প্রশ্ন উঠাবো না, কিন্তু 2টা বিষয় অবশ্যই প্রশ্নবিদ্ধ। একটা হচ্ছে নির্ধারিত যে ফ্রেম তৈরি করা হয়েছে, ওই ফ্রেমকে একমাত্র লাস্ট ঘোষণা করা এবং ওটার উপর বিভিন্ন ফজিলত কায়েম করা, যে এত চিল্লা দিলে এই ফজিলত, এই করলে এই ফজিলত, যেগুলো সব বানোয়াট, আল্লাহ রাসূলের হাদিসে নাই, এটা বলা এবং ওটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত। ওটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত। দ্বিতীয়ত, ফাজাইল আমলের মধ্যে অনেক জয়ীফ এবং জাল হাদিস আছে। যদিও বর্তমানে হানাফি আলেম ওলামারা ফাজাইল আমলের তাহকিক এবং তাখরিজ করে নতুন একটা সংস্করণ আনার চেষ্টা করতেছে। যদি তাহকিক ঠিক থাকে, ভালো উদ্যোগ, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর এই রকম যদি সঠিক তাহকিক, তাখরিজ সহ ফাজাইল আমল, একদম জাল জয়ীফ হাদিসকে বাদ দিয়ে সহিহ ফাজাইলে আমল যদি সকল মসজিদে, সকল জায়গায় রাখা হয়, আর এই ধরনের মিথ্যা ফজিলতের ধোকা, যে টঙ্গীর ইজতেমায় গেলে হজের নেকি হবে, অমুক হবে, তুমুক হবে, এই সেই,
এই সমস্ত মিথ্যা কথাবার্তা, বেদাতি কথাবার্তা যদি মানুষ নিজের বিশ্বাস থেকে বাইরে রাখে, তাহলে স্বাভাবিক এই সম্মেলনে যেমন আপনি এসেছেন, এই রকম একটা স্বাভাবিক সম্মেলনে আমিও যেতে পারি। কিন্তু এই স্বাভাবিক সম্মেলনে আসলে এত নেকি হবে, পরপর 3 বছর আসলে এই হবে, পরপর 10 বছর আসলে এই হবে, তারপর আস্তে আস্তে এটাই আসলে হজ হয়ে যাবে, এই মনে করে আসলে তো গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। কিন্তু এই ধরনের সকল শর্তমুক্ত অবস্থায় স্বাভাবিক সিম্পল এক জায়গাতে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আলোচনা হচ্ছে, সেখানে তো যাওয়া যায়, অংশগ্রহণ করা যায়, করলে নেকি হবে। কিন্তু যেখানে সবই জাল এবং জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে এবং মিথ্যা ফজিলতের ধোকায়, সেখান থেকে দূরে থাকাই উত্তম। সহি শুদ্ধভাবে সালাত আদায় করলে ইমাম বিরোধিতা করে, এমন অবস্থায় করণীয় কি? সবর, 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 ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, অত্র প্রোগ্রামের আয়োজকদেরকে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য কবুল করুক, উত্তম প্রতিদান দান করুক, এবং অত্র প্রোগ্রাম আয়োজনের সাথে যারা জড়িত তাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিক। যারা দান সহযোগিতা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদে বরকত দিক। অত্র এলাকা গ্রামবাসী যারা যেভাবে এই প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করেছে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, তাদের যাবতীয় বালা মুসিবত থেকে দূরে রাখুক। আর যারা বাধা প্রদান করেছে, ষড়যন্ত্র করেছে, শত্রুতা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা কয়টা বলে দিতে